আয় ওদের বাবিরে সুমা দিয়ে লাই সুমা দিয়ে লাইছি। আর এবার আমরিকা খুব মনে কষ্ট, তুই আর বলে সুমা দিস। আর সবচেয়ে যারা একামতের দিনের কথা বলে এই আলেমগুলারে তারা বেশি ক্ষতি করে। আলেমদেরকে যারা মারে, ইহুদিদের খাচ্চর ছিল আলেমদেরকে মারা। 70,000 নবী রাসূলকে হত্যা করছে ইহুদিরা। এই ইহুদিদের রক্ত যাদের দেহে আছে এরাই আলেমুল আমাদেরকে মারে। একামতের দিনের অতন্দ্র প্রহরীদেরকে হাফেজ শহীদ নজরুল ইসলাম রহিমাহুল্লাহকে তারা মারে, কারণ এরা আল্লাহর মহব্বতের লোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহের দল। আল্লাহ রসুলের কাছাকাছি তারা থাকবে হাশর মাঠে। তাহলে সিদ্ধান্ত নেন নবীর এই ছোট্ট জীবনী থেকে। আর নবীর জন্য, নবীওয়ালাদের জন্য আল্লাহ সব ব্যবস্থা করব। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেররা ব্যারিকেড দিয়ে হুজুরের হত্যা করতে আসলো, হুজুর সর পার্বতী হিজরতের সময় নিলেন, আশ্রয় নিলেন। সব কাফেররা ঘেরাও করলো। আবু জাইল্লার পুরস্কারের আশায় সোরাকা সহ সব উঠে গেছে শহর পর্বতের উপরে। এবার দেখে যে গুহার ভিতর থেকে আবু বকর দেখে, তাদের ফাও দেখা যায়। লাউ নাজারু ইলা কাদামাইহি, যদি তারা তাদের কদমের দিকে তাকায়, লা নাজারু ইলা ইনা আঙ্গুরু সাইয়া লাইব। ফাবাকা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর কাঁদে। নবীজি কয় লিমা তাবকি, তুমি কাঁদো কাক? নবী, আমার জীবনের জন্য আমি কাঁদছি না ও নবী। আমি মরে গেলে অসুবিধা নাই, আমার হত্যা করলে অসুবিধা নাই। আপনি নবী মরে গেলে গোপালপুর কেমনি ইসলাম আইব নবী? তারা নিচের দিকে চাইলে তাঙ্গুর দেই এলাইব। নবীজি কয় পামা জন্নুকা ইয়া আবু বকর, আবু বকর ওই সমস্ত লোকের ব্যাপারে তোমার কি ধারণা? সালে সুব আল্লাহ, যাদের তৃতীয় ব্যক্তি মহান আল্লাহ। ও আবু বকর, এই গুহাতে আমরা দুইজন ন, আমাকে দুইজন লগে আরেকজন আছে, তার নাম আল্লাহ। আরো জোরে, এই ফিলিস্তিনকে মনে করতেছে তামাম পৃথিবীর মানুষ খাইয়া লাইব, ধরিয়া লাইব, মারিয়া লাইব, ইরানের মারিয়া লাইব, হামাস হুতি হিজবুল্লাহ। নেতানিয়াহু কাদাবাল্লাহু তাআলা কইছে 2 দিন লাগতো না, মিশাইয়া লাইব আমার হামাসের ঘরে। আল্লাহ জাল্লা শানু কয় কাম হইতো না। কাতাবাল্লাহু লাগলিবান্না আনা ওয়া রাসূলি, আমি দলিল করে দিলাম, রেজিস্ট্রি করে দিলাম, প্রিন্টিং প্রেস 800 আজিম থেকে, আমি এবং আমার রসুলের দল অবশ্যই অবশ্যই বিজয়ী হব। সুবহানাল্লাহ। আর রসুলের দলের বিরুদ্ধে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে, হক্কানি রব্বানি পীর মাশায়েখের বিরুদ্ধে যারা থাকবো তারা লেন্স কান্দ হালায় দাইব। সেটা সূরা আল কামারে বলতে আছে, সাইয়ুহু জামুল জামু ওয়াইওয়াল্লুনা দুবুর। লেন্স কান্দ হালায় দাইব, কি করব? দাইতে আসেনি তামাম পৃথিবীতে খালি দাইব। মুরকার গোস্ত রান্ধি দেখবো, দুইটা দেখাই বেলায় আল্লাহ গোস্তের মধ্যে তো নাম আরেক ফেললাম। এটা ঢাকা ইউনিভার্সিটির হোলাই গিয়ে ঢাকা তুই 6:30 হিয়ানো সাউয়ের রানি খাইবা দিল্লি, কথা ঠিক কিনা? গোস্ত রানছো ঠিক, খাই যেতে ইচ্ছে না, ঠিক কিনা? লাড়া ছাড়া কে আয়াত নাজিল হয়েছে। আর আবু জেহেল যে ক্রিটিসাইজ শুরু করছে, দেখ মোহাম্মদের হত্যা দিন কন্যাই, আর মোহাম্মদে কয় আড়া ফেলে দায় যাইও। এই বদরের প্রান্তরে আল্লাহ চুক্তি করে হুজুর একটু অপেক্ষা করেন, বদরের যুদ্ধে নিয়ে আপনারা আগে হিজরত করে মনে তো মাছ শুরু করলে তো ব্যাক মরব। আমরা যতদিন রহমতুল্লাহ আলামিন মক্কাতে আছেন আই মারতার ন, আপনারা বার করে দিব তো, আপনারা নিষিদ্ধ করবো তো, আই 2 মাস এর করে নিষিদ্ধ করিয়ে লাইব। আমরা কথা বাড়াইয়েন না, আপনি ধৈর্য ধারণ করেন। হারিস ইবনে হাশামের নেত এ সুরত ধরে ইবলিচ্ছা ফাঁড়া আছে। আবু জাইল্লারে ক ব্রাদার, বড় ভাই জনটা তুমি রাগ করি না, আমিও যাবো। আবু জাইল খুশিতে বাক আমি মনে করছি আমি বদর প্রান্তরে গেলে এই হারিস ইবনে হাশেম এতে মক্কার ক্যাডাল লই হলান মানুষ ক্ষমতা দখল করিয়ে লেব, নমিনেশন লই যাবে কিছু মনির। যখন হারিস ইবনে হাশেমের দেখছে আবু জাইল বহুত খুশি হয়েছে। সোরা কত খারাপ, হেতে স্বর্ণের দরজা ধরিয়ে এভাবে দোয়া করে নবীর বিরুদ্ধে, আল্লাহ মনসুর আহাদাত তোয়াফাতাই, আল্লাহ তুমি যার করে বিজয়ী করবা, যার যে সঠিক পথে আছে তারে বিজয়ী করো। ফেরেশতারা ইগে করে লেখা আমিন কো দোয়ার মধ্যে আলেমের বিরুদ্ধে এত দোয়া করা। আরো কিছু হুজুর আছে হৈশাখাই হুজুর আল্লাহর ওলির বিরুদ্ধে দোয়া করে। তোর শক্তি যদি হক লোক গুলারে না দেখস, আল্লামা দেলোয়ার সাইদি সাহেবের যদি তুই আলট্রাসোনোগ্রাফি করে যদি সহিভাবে নাচে নস, নেজামি সাহেবের যদি নাচে নস, কাদের মোল্লাকে যদি নাচে নস, কামারুজ্জামানকে যদি তুই নাচে নস, মীর কাসেম আলী ভাইকে যদি নাচে নস, সাইদ আহমদ বেরলভী রহমতুল্লাহকে যদি তুই নাচে নস, ইকতের উদ্দিন মোহাম্মদ বিন লক্তের কলজিরে যদি নাচে নস, মীর নিসাল আলী তিতুমিরে যদি নাচে নস, তারপরে শাহ সুফি নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলাইহি যদি নাচে নস, তোর চোখ উত্তম উঠছে। ঠিক কথা ঠিক কিনা? এতে খুশি হই
ফেরেশতারা তো আমিন কইছে, এবার হারিস ইবনে হাশিম সহ বেগুন বদর ফানতে গেছে। মাস শুরু, কি শুরু? মাস শুরু। এবার ইবলিচ্ছা তো দেই এলেছে কিরিটি কনফার্টির লোক। আবু জেহেল দেই এতে তো মুখ হাতলা আর মতো বুঝলি। এতে আবার মদিনা সাহাবির করে কিরে মোহাম্মদের পার্টি করো সার বাতি যত কেডা রয়েছে তো ফাঁসাতে হয়ে গেছে মুখ দিয়ে হাড়া কিরে আবু হুরায়রা কথা কচ্ছাকা এবার সাহাবির নাম ধরে ধরে কিটকারি, কারণ মদিনার আবহাওয়া একটু ঠান্ডা, এনে চাইলে কালা জ্বরে ধরে, কোথার কালা তো অসুস্থ বুঝবো, চাইলে জ্বরে ধরবো কই পিক আপ দিব, কেন কালা জ্বরে ধরে, এটা সিস্টেম আল্লাহ। বেগুলো কালা জ্বরে ধরে মক্কার আবহাওয়া তো প্রিন্সের মতো, মানুষও ডকের মতো। ব্যক্তি তো নবীর লোকে যায় খানা খানা আদা দিলে গোড়াও না কিচ্ছু না, আসে বাড়ি কিন্তু আইস মোহাম্মদের বাড়ি কোমা লাগে ডাকা দেয় মায়ের। আবু জেহেল মায়ের শুরু করছে, আল্লাহ তাল্লাহ সঙ্গে ফোন করছে। আবু হুরায়রা মসজিদে বদর যেখানে নামাজ হচ্ছেন, আবু হুরায়রা আবু বকর হুজুরের আদরি কত দূর আর কি দোয়া করুন, থামেন কাফা কাফা ইয়া মোহাম্মদ, থামেন যথেষ্ট হয়ে গেছে। হুজুরের কাঁদা দেয় ওনার সহ্য হয় না। আল্লাহ তাল্লাহ শাহানু 999 ফোন দিয়েছে, হুজুর 3000 আইয়ের ক্যাডার, হাজারি বাহিনী 3000 আইয়ের, সালাসির আল 3000 আর লাগবে কয় কইতে আর লাগলে আদিয়ের মাগো ভাই শুরু আল্লাহ ভাইয়ের মতো করি না, মাগো ভাই শুরু ওরে কথা কেন মাগো হোলান্ত ইগুনের কাছে কিচ্ছু নাই, আল্লাহর পক্ষ থেকে শুরু হয়ে গেছে একটা রোগ। এটা আল্লাহর, এটা নবী মোজেজা, মোজেজা দিয়ে দিছে আল্লাহ, তারা ডরাইয়েছে। খোলা গাতে তো কিচ্ছু নাই, গণভবনে যার খোলা গাতে কিচ্ছু আসেনি, কিচ্ছু নেই, গুলির বিরুদ্ধে এনে খাড়াইতা আল্লাহর পক্ষ থেকে ওই বদরের সাহাবীদের বদরের যে ফেরেশতা 3000 এগুন রেডি তো, এগুন ডর লাগাইতে আছে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। এবার মায়ের শুরুতে হারিস ইবনে হাশিম হাতে ইবলিস আবু জেহেলের সামনে এক ভাইসাব আজ যে অবস্থা বালানো দেখছেন, সাদা সাদা ফাগড়ি এইভাবে ক্যাডারিডি কতু আইলো কইরে কইতে আইলাম না তো আয় তো দেই না, আয় তো দেই, কারণ ফেরেস্তার দলের লোক তো লিবলিচ্ছা হাতে হাতের ফাটির লোক, এক গাঁজা করে আরেক গাঁজা করে চিনে দোনোর তাতে এক জিনছেন মাগো সে মার উর্বতি উঠে শুধু ফেরেস্তারা শুধু এত কোবায় এনে কন্যা ঘেড়ি নিরা আগা আলায় মেলা মারি দেয় সাহাবির কথা, তোরা কোবা কিছু বান আব্বাসেরও বানছে বান এত মাল আছে বলছি না মার। এই ফেরেস্তারা নে শুধু এনে গিরে কারা শেষি মেলাই দেয়, হুনমারা সাহাবি আছে না দে তোরা বাঁধি এলা। এবার হারিস ইবনে হাশিম যখন দাইছে আর কই বাতি যে কনাই যাও ক বাইল বালানো না, তুমি থাও না, তুমি একটা ক্যাডার হলা, তুমি না থাকলে তো ভালো লাগে না, পাই যাই কই দচ্ছিয়ার আবু জেহেল হারিস ইবনে হাশিম এমনি খাস করি আবু জেহেলের কলজার মধ্যে মুছি দিছে, পাই যাই কই এর কত যাইয়ে গেটের কাছে যাই ক আঙ্কেল আয়ান প্লিজ এমনি বাড়িও মেনকা আই প্লিজ। আসলে হারিস ইবনে হাশিমের শুরু দিচ্ছি না, তোমরা মক্কা তো বার করতে চাইতেন না তো 400 মাইল তো তুমি আইতেন না, তোমার ইয়ানো আনছি দানা বাইঙ্গাল লাই কি বাইঙ্গাল লাই নবীর বিরুদ্ধে যারা চলব দানা থাকতো না, দানা চাষিয়ে লাগব, কষ্ট হয়নি। ওই চাও এ দানার কথা কই তোরা তো কয় বোর কই এই আবু জেহেল ফাঁড়া আমার আর আম্মুর ঘরে বাড়াইছে কন আবিসি নিয়া সাহাবাই কারামেরে ধরিয়ে বেল্লাই মারি বেল্লাই হুজুর মার সহ্য না হয় তাগুলো যাও গই আফ্রিকা যাও গই সাগর করি যাও গই তোমরা যে মারতে দেয় হয়তো কিচ্ছু করতে আর না। রহমতুল্লাহ আলামিন ফাড়া দিছে এই নাজ্জাসির দরবারে যাই, এই আবার আবু জেহেল বালা বালা খানা দি উটের চামড়া গোস্ত টোস্ত শুকনা ডি ফাটাইছে, যেটি খাইলে সেক্স হয় ওই লোকগুলারে ফেরত ধরে সাহাবি ধর্ম থেকে। এরপরে বাচ্চা নাজ্জাসিকর লোকগুলার তো ভালো লাগে, এগুলা তো আসলে সন্ত্রাস ন, এটি তো জঙ্গি ন, যুদ্ধ হরা দিন কনা এটি খারাপ লোক দেন তো দনুকা এই আমুরগা যাইতে তার ওয়াইফেরে লই গেছে, ফেরত আইবার সময় নৌবাহিনীর ইয়া করি তো আবার আমুরগা কো ভাই তুই তো ওয়াইফ আনছ আজ যত কয়েক মাস বেরিয়ে দেয় না, আয় ওদের বাবিরে সুমা দিয়ে লাই সুমা দিয়ে লাইছি। আর এবার আমুরগা খুব মনে কষ্ট, তুই আর বড় সুমা দিস, এবার আম্মুরগা দৌড়িয়ে তেরে মারি কিলাই কন্যায় সাগর ভালা দিছি, জীবনটা বিজ্ঞাস আছে ভাই বাঁচাচ্ছা এতে কোনো রকম সাগর সাথে আবার বাদশার দরবারে আছে আই কয় ইজা খারাস্তা খালফাকা মারাতুন ফিহালিকা আমেরিকা কয় বাচ্চা আমরা যখন সংসদ অধিবেশন চলছে চলার ফাঁকে দিয়ে যখন চা বিরতি এই হাঁকে দিয়ে আমেরিকা যায় আপনার ওয়াইফের লগে ড্যান্স করিয়ে লাইছে, সিল মারিবেন কোনখানে সিল মারি দিছি আনতি আপনার ওয়াইফের খেলাই দিছে নাউজুবিল্লাহ করে জানে তুলাই বুহাওয়া তুলাই বুকা আর কি। এরপরে বাচ্চা নাজ্জাসী নৌবাহিনীরে ফোন করি এই আমেরিকারে টলারের তো জাহাজ তো ফেরত আনছে আনি ফানাফা কাফি হেলিলাই হে হাতের দুটা আন্ডাকুলি এলেছে বুঝলেন আন্ডাকুলি ফাতরা মাহাল অর্ষে আফ্রিকার জঙ্গলে
এটা তো স্পর্শকাতর অঙ্গ ভাই, একটা টোকা দিলেও তো ঠিক টানছে না, বুঝলেন? এবার এতে ভাগল হয়ে গেছে গো। আফ্রিকার জঙ্গলে জঙ্গলে আমুর গাছ ওরা আসিল, আন্ডা খুলি এলেছে। সেই 1500 বছর আগে দেখছেন নি, নবীর লগে বেদবি করলে, নবীর ফাটির লগে বেদবি করলে আন্ডা খুলি এলায়। হে আন্ডা খোলা দেখলেন যখন আন্ডা খুলে হিমবে আর হয় না। হিমবে যে কত বছর রোজা রয়েছে, হ্যাঁ ঠিক আছে নি, হ্যাঁ তার আন্ডা দিয়ে ইস্তার করছে, তার আন্ডা হারা করে গেলেছে, ঠিক আছে নি, চিনছেন নি এত রে? আল্লাহর অলিরে যে ফাঁসি দিছে, আল্লাহর অলিরে যে লটকাইছে, তার আন্ডা খুলি গেলেছে। এ সান, আমি যে হাদিসটা বললাম, আমনে এই হাদিসটা গুগল সার্চ দেন, ফাতোয়ারা মাহাল ওয়াসে, ফাতোয়ারা মাহাল ওয়াসে, আপনি এতটুকু যদি দিলেন, আল বাইহাকি ফির দালাইলে পাইবেন, আবু নুআইম ফির দালাইলে পাইবেন, আল বেদায় ওয়ান নেহায়ার 2য় খণ্ড 421 নম্বর পৃষ্ঠায় হাদিসটা পাইবেন। সুবহানাল্লাহ কোন। তো নবীর পক্ষে থাকবেন না বিপক্ষে যাইবেন? বিপক্ষে যাইলে ভাই সব আন্না খুলিয়ে নেব। হাজার কোটি কথার থেকে অল্প কিছু কথা বলছি, হ্যাঁ বলছি, আমি আরো 5 মিনিট বলতেছি। আমার আসতে ভাই, আপনার কারণে এলোমেলোই যায় ভাই, বাড়ি দিয়ে না কথা বলি যাই, প্রিয় মানুষ বইলেও অসুবিধা হয়। এই জুমার খুতবা থেকে আলোচনা করে, বাহ কথাটা রেকর্ড কর বেড়া, ফাইজদামি লাড়াস তোরা, এই কথাগুলো তোরা কাটিয়ে লাস বেড়া। জুমার খুতবাটা নিবেন, দেখছি না আলোচনাটা করছি যে শাহানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আধা পৃষ্ঠা করছি, অথচ ইয়ানে পৃষ্ঠা আছে 6টা, প্রায় 1000 পৃষ্ঠা, 1000টা পৃষ্ঠা লিখছি বাংলা, ইংরেজি, আরবি ক্যালেন্ডার অনুসারে বাংলাদেশের এক অদ্বিতীয় খুতবা। যারা নিচে তারা বুঝবে। প্রিয় সন্তানকে বক্তা বানাই বললে এটা নিয়েন 01720538581 এই নম্বরে, এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠিয়ে দিবেন। 2120 টাকা ইনশাল্লাহ আমি পৌঁছে দেবো। আর এটাতে ওমরার প্যাকেজ আছে, একজন ক্রেতাকে লটারির মাধ্যমে আমি ওমরায় নিব ইনশাল্লাহ, পড়ি আমিন। এ দ্রুত আমরা করব, লটারি টানবো, আপনারা নিয়ে যাইয়েন। তো এখানে আছে 4-5টা আছে। আর আরও একটা কথা বলি, ক্যামেরার সৌজন্যে আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় দিবার আশা করছি। মনে করি না ইবলিসে তো হাম দিবে, এতে মাল্লা তাই বেল্লাই, আমি কমিটিতেও থাকতাম না, ক্যামেরা সাক্ষী, কোনো টাকা আমি রিসিভ করতাম না, আমার টাকাটাও আমি দিয়ে দিব। 20-22 জনের কমিটি করে, মামুন ভাই ওইটাতে আছে। 160 জন হয়েছে সারা ওয়ার্ল্ড থেকে, 1 ডিসিমেল একজনে, নোয়াখালী হোক, ফেনী হোক, সিলেট হোক, যেখানে জায়গা পাই 20-22 হাজার টাকা, 30,000 টাকা 1 ডিসিমেলের ভিতরে 1000 জনে মিলি যদি আমরা এই পয়সাটা ব্যয় করি, আমরা ভালো একটা প্রতিষ্ঠান দিয়ে যেতে আর মুখে আমার পর্যন্ত থাকবো, কথা ঠিক কিনা? কারণ সোমনি 1 ডিসিমেল জায়গা 1 কোটি টাকা, লাকসমে 1 ডিসিমেল 1.5 কোটি টাকা, তো এত জায়গা আনবো কত? যদি 500 ডিসিমেলে আমরা যদি একটা পুকুর করি, 3 বছরে একটা কাতলা মাছ হইব 10 কেজি, ক কেজি? 4 মাছ যদি আপনারা প্যাকেট করে দিই, কব জায়গার দাম হয়ে গেছে। আপনারা এই ইউনিভার্সিটি করার জন্য আপনারা আমার সাথে ওই যে নম্বরটা বলছি, এটাতে ঠিকানা দিবেন 01720538581, হোয়াটসঅ্যাপের নাম আর মোবাইল নম্বর পাঠিয়ে দিবেন। এরপরে আপনাদের লগে পরামর্শ করিম, 2 বছর লাগুক, 3 বছর লাগুক, 1000 জনে আমরা একটা ইউনিভার্সিটি করিম সদগায়ে জারিয়া। তবে আমরা ওয়াকফ করতাম না, মালিকানা রাখি দিব। অনেক পরামর্শ আছে কর্মু, আপনি শুধু সিদ্ধান্ত নেন, আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমি এই জমিন থেকে আমার 1-2 জন ভাই চাই, আমার এই পবিত্র জুমার খুতবাটা কে নিব, কোন কলিজের টুকরা, নিজ সন্তানকে আল্লাহ যাতে বড় বক্তা বানায়, খানায় কাবার ইমাম বানায়, অথবা মসজিদে দান করে দিবেন। ভালো একখান জিনিস ভাই, মামুন ভাই আমারও সহযোগিতা করেন, কারে দল্লে হাইম নামাজও পড়িম একসাথে, 2000 টাকা, আর এটার ভিতরে আমরা একটা কুপন দিয়ে দিব। এটা একটা ভালো জিনিস। মাসুদ কে নিব? মাসুদ ভাই কে? মাসুদ কো? আসসালামু আলাইকুম। ওই আমাদের আর দোস্ত ওই খলিল ব্যাগ সেট নিব। খলিল ব্যাগ কা নিব কেন? মোবাইল নাম্বার দেন, উমরার প্যাকেজ আছে তো 1.5 লাখ। হ্যাঁ দুইটা নেন, 2টা 4000 ভালো হইব ভাই, আরো কত উপকার হইব। ওয়াজ ভবিষ্যৎ 2 মসজিদে 2টা বাপ, আর উপরে আর একটা হল আল্লাহ রাজি। আর একটু আগে জানেন এটা কি না মাসুদ ভাই? হ্যাঁ মাসুদ। আল্লাহ আমার মাসুদ ভাইকে কবুল করো। 2টা খলিল ভাই ধরেন, খলিল ভাই। আচ্ছা এইটা না খলিল ভাই নি, আল্লাহ তুমি কবুল করো। এই মামুন ভাইয়ের দমকাইলেও লাভ আছে, আর আরোগ্য বেঁচে দেয়। খলিল ভাই আর